আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর সূরাটির নাম হলো আল হিজর, আয়াত নম্বর 44। রব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব, ওই জাহান্নামের দরজা হলো 7টি। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, আর এক একটা দরজা দিয়ে এক এক গুণের লোক প্রবেশ করবে। যার যেরকম গুণ, যার যেরকম বৈশিষ্ট্য, যার যেরকম চরিত্র, যার যেরকম কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ড ব্যক্তিদের জন্য নির্ধারিত করে রব্বুল আলামিন জাহান্নামের দরজা নির্ধারণ করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল জাহান্নামের দরজা 7টি, আর এক একটা দরজা দিয়ে এক এক গুণের মানুষ ঢুকবে। চলুন তো দেখি কোন কোন মানুষগুলো জাহান্নামে ঢুকবে। 1 নম্বর জাহান্নামের দরজার নাম হলো সাইর। কি নাম? 1 নম্বর দরজা জাহান্নামের যেই দরজাটা, এটার নাম হলো সাইর। এই সাইর নামক দরজা দিয়ে যে মানুষগুলো ঢুকবে, ওই মানুষগুলো ঢোকার আগে জাহান্নামের ভিতরে যাওয়ার পরে কত না আর্তনা করবে, কত না নিজেকে অপমান অপদস্থ বোধ মনে করবে, নিজেকে অপরাধী মনে করে সে বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। ওই জাহান্নামের সাইর নামক জাহান্নামে যে মানুষগুলো ঢুকবে, তারা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একদিন মৃত্যুবরণ করেছি, এই একদিন আমি মৃত্যু চাই না। আয় আল্লাহ, এত শাস্তি, এত কষ্ট, এত দুঃখ, এত লাঞ্ছনা রব্বুল আলামিন আপনার কাছে আমরা প্রার্থনা করছি, আমার এই জীবনটা একবার নয়, আপনি কয়েকবার মৃত্যু দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন, তারপরে এই জাহান্নামে রাখেন। আবেদন করবে সাইর নামক জাহান্নামে যে মানুষগুলো যাবে। ভাইরা আমার, মানুষের জীবনে মৃত্যু হবে কয়বার? আরো আসতে বলেন, কয়বার? একবার মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার পরে জাহান্নামে ওই অনুপ্রবেশ করবে, মৃত্যুর মুখ তারা দেখতে পারবে। ভাইরা আমার, চলুন দেখি সাইর নামক জাহান্নামে 4 শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জাহান্নামে, সাইর নামক জাহান্নামের ভিতরে অনুপ্রবেশ করবে। এই 4 শ্রেণীর লোকের তালিকায় যদি আপনি আমি থাকি, এটা শোনার পরে সেইখান থেকে বাহির হওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর হলো সাবধানকারীকে আমরা মিথ্যা মনে করেছিলাম, যারা আমাদেরকে সাবধান করে দিয়েছিল আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ কোরআনে বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরা। ওই জাহান্নামের সাইরের ভিতরে যারা থাকবে, ক্বালু তারা বলবে, হে আমার রব, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে বলেছে তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, ব্যভিচারী কাজ করিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, মানব রচিত আইন দিয়ে তোমাদের জীবন তোমরা চালাইও না। এইরকম অসংখ্য আলেম ওলামা আমাদেরকে মসজিদের মেম্বারে বসে, মসজিদের ইমামেরা সতর্ক করে দিয়ে বলেছিল, খবরদার খবরদার, তোমরা মানুষের মন গড়া আইন দিয়ে তোমার জীবন চালাইও না, শয়তানের নিয়ম পদ্ধতি তোমরা পরিচালিত হইও না।
তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো। সাইদ নামক জাহান্নামের লোকগুলো এভাবে বলবে, হায় আল্লাহ আমরা কি করেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযারাল্লাহ লাহু মিন শাই। আমরা মূলত এই সমস্ত কথাগুলোকে আমরা অস্বীকার করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলছিলাম যে দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখানে খেয়া দেয়া মারা যায়, যা হয় হবে, কবরে কি হবে ওটা পরে দেখা যাবে, এরকম বলাই লোক আছে না নাই? আছে না নাই? অনেকে বলে যে দুনিয়ার যা পান খেয়ে নাও, কবর ধরে কি হইবে কাউ কি দেখবে, কয় না কয় না কয় না, ওখানে কি কেউ দেখবে? এইরকম কথাবার্তা বলে যারা তাদের মন খেয়াল খুশি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের পন্থা পদ্ধতিতে চলে নাই, তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো, তোমরা বিরাট ভুলের মধ্যে পড়ে আছো। দুনিয়াবাসী তোমাদেরকে বলছে আল্লাহ, এই উম্মতে মুহাম্মাদী আপনাদেরকে আল্লাহ বলতেছে তোমরা অনেক বড় ভুলের মধ্যে রয়েছো। যারা এই সাবধানকারীর কথাগুলো, আলেম ওলামাদের কথাগুলো, মসজিদের মেম্বারের কথাগুলো তোমরা নিজেকে ওই অনুযায়ী চালাও না, আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে চালাও না। আল্লাহ বলতেছেন তোমরা যদি না চালাও তাহলে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা অনেক বড় ভুলের ভিতরে পড়ে আছো। এই ঘোষণা দিতে কে? আল্লাহ। কথা বল না, কে? সবাই আরেকবার বলেন, কে? তাহলে আল্লাহ যদি বলে, আল্লাহর কথা মিথ্যা না সত্য? আরো আসতে বলেন। তাহলে আপনি আমি যারা অস্বীকার করতেছি আলেম ওলামাদের কথা, কোরআন হাদিসের কথা, এই পথে চলি না, তাদেরকে 1 নম্বর তালিকায় 1 নম্বর জাহান্নামের 1 নম্বর দরজা, যেটা সাইদ নামক দরজার সর্বপ্রথম এই মানুষগুলো প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই তালিকায় যদি আপনি থাকেন, আমি থাকি, তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে বাহির হওয়ার দরকার আছে না নাই? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি জাহান্নামের রাস্তায় হাঁটতেছেন কিনা জান্নাতের রাস্তায় হাঁটতেছেন? এটা 1 নম্বর গুণের বৈশিষ্ট্যকারী ব্যক্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলুকের 9 নম্বর আয়াতে। 67 নম্বর সূরা মুলুকের 9 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলেন। এবার 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলেন, তারা কি বলেছিলেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহা, কত শক্ত কথা আল্লাহ বলেন। ওয়াকালু, আর তারা বলবে, আহা লাউ কুন্না নাসমাউ, আমরা এই কথাগুলো আমাদের দিলের কান দিয়ে যদি শুনতাম তাহলে কতই না ভালো হতো। আর আমাদের দিল দিয়ে যদি আমরা এগুলো বুঝতাম। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কিন্তু সাঈদ এবং জাহান্নামে যারা যাবে তারা এরকম আফসোস করে বলবে। কি বলবে? বলবে আলম নাসমাউ, আমরা যদি আমাদের কর্ণকুহর দিয়ে এই কথাগুলো শ্রবণ করতাম, আও নাকিলু, আমাদের দিল দিয়ে যদি আমরা এগুলো বুঝে বুঝে আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর,
তাহলে আজ এই জ্বলন্ত আগুন সাইর নামক জাহান্নামে আমাদেরকে পড়তে হইতো না। এভাবে সাইর নামক জাহান্নামের ভিতরে যাবে আর আফসোস করবে আর বলবে, আহারে ওই আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের ইমামদের কথা যদি আমরা শুনতাম, কোরআন হাদিস গুলো যদি মেনে নিতাম, তদনুযায়ী যদি আমাদের আমল গুলো করতাম, তাহলে জাহান্নামে আমাদের যাইতে হইতো। তাহলে এখন বলেন তো দেখি, কোরআন হাদিস দিয়ে যারা উপদেশ দেয় তাদের কথা শোনার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু মসজিদ থেকে বাইর হয়েও এমন কিছু সেন্টু দেওয়ানি আছে, সেন্টু নেতা আছে যারা ইমামের বিরুদ্ধে কথা বলেন, নাই? হুজুর এইখানে রাজনীতি করে গেল, স্পষ্ট ভাষায় বলে হুজুর অমুক দলের লোক, হুজুর অমুক দলের লোক। কোরআন কি কোনো কারো বাপের কিতাব? কোরআন কি কোনো দলের কিতাব? কথা বলে। কোরআন কি কোনো গোষ্ঠীর কিতাব? কোরআন হলো আল্লাহর কিতাব। ওই কোরআন থেকে কথা বললে মানুষ বলে যে রাজনীতি করতেছে, হয় কিনা? যারা এই কথা বলবে মনে রাখবেন, এই মানুষটাই কোরআনের আয়াতগুলো অস্বীকার করলো, আর এই আয়াতগুলো অস্বীকার করার কারণে ওই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহর জাহান্নাম, একটি প্রথম যে জাহান্নাম তার নাম হলো সাঈর, ওই সাঈর নামক জাহান্নাম দিয়ে সর্বপ্রথম ওই ব্যক্তিটাই প্রবেশ করবে। আর আসতে বলেন ঠিক কিনা? অতএব সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে, যে আমি আমার বাবার কথাই মেম্বারে বলি না কোরআন হাদিসের কথা বলি। যদি কোরআন হাদিসের কথা বলি, এটা আপনাকে মানতেই হবে। মানার যিনি নির্দেশ দিয়েছে তিনি কে? আর আমার দল, আমার ব্যক্তি, আমার বাবার কথা যদি বলি, তাহলে প্রত্যাখ্যান করবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। কথা কি বুঝতেছেন আমার কথা? তাহলে সাঈর নামক জাহান্নাম, এক নম্বর জাহান্নামের দরজার নাম হলো সাঈর। এক নম্বর গুণে বৈশিষ্ট্য হলো যারা কোরআন হাদিস জেনে বুঝে শোনার পরে অস্বীকার করে। দুই নম্বর গুণ যাদের হবে, শুনুন কোরআন থেকে রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমে তাদের কথা বলেছেন। ৪ নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাঈর নামক জাহান্নামে যারা যাবে, 2 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো তারা এতিমদের মাল ভক্ষণ করে খাবে, এতিমদের সম্পদ তারা খাবে। শুধু খেয়েই তো এটা তারা ক্ষান্ত হবে না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, এতিমদের মাল যে তারা খালো, মূলত এতিমদের মাল তারা খায় না, এরা জাহান্নামের আগুন দিয়ে তাদের পেটটা পরিপূর্ণ করে ফেলে। আর আসতে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, এই জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করার কারণে সায়াসলাউনা সাঈর, এই জন্যই তাদেরকে জ্বলন্ত আগুন নামক সাঈর নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এতিম কারা? এতিম আমার দৃষ্টিতে আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এতিম হলো 3 প্রকার। এক প্রকার এতিম হলো ছোটবেলায় যাদের বাবা মা মারা যায়। 2 নম্বর এতিম হলো আপনার দায়িত্বের নিচের লোক যারা থাকে, তারা আপনার কাছে এতিম। আর 3 নম্বর এতিম হলো সরকারের কাছে জনগণ এতিম। সরকারের কাছে জনগণ এতিম। এই 3টে এতিমের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখেছেন। ছোটবেলায় বাবা মা মারা যায়, দেখাশোনার কেউ থাকে না, তাই এতিম, তাকে দেখার দায়িত্ব আপনার আমার সমাজের।
তাদের সম্পত্তি যদি খান তাহলে সাইল নামক জাহান্নামে যাবেন। 2 নাম্বার হলো আপনার দায়িত্বের ভিতরে যারা থাকে, আপনার অধীনস্থে যারা থাকে, আপনার কর্মচারী যারা, আপনার লিডার যারা, এই যেমন এখানে একটা বিল্ডিং হচ্ছে না, ভূমি অফিসের বিল্ডিং হচ্ছে না, এইখানের ভিতরে একজন সর্দার আছে নাই? সর্দারের নেতৃত্বে 10 জন 50 জন 20 জন 100 জন কর্মচারী কাজ করে কি করে না? এই সর্দারের কাছে হলো বাকি কর্মচারী যারা, তারা হলো এতিম। কিভাবে বলবেন? ওই সর্দার যেভাবে করতে বলে, যখন করতে বলে, ওই কাজ করে কি করে না? ওই সর্দার চুক্তি করেছে কর্মচারীর সাথে, দিন গেলে আমি তোমাকে 1000 দেব, কিন্তু দিন কাজ শেষে তাকে 500 টাকা 700 টাকা যদি হাতিয়ে ধরিয়ে দেয়, তাহলে বলেন তো ওই যিনি প্রধান থাকলেন, সর্দার থাকলেন, বলেন তো ওই কর্মচারীর উপরে সেই ব্যক্তিরা জুলুম করলো কি করলো না? জুলুম করলো না? এই কর্মচারী আপনার কাছে এতিম, তার কোনো আপনার পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, গলম আছে, পার্টির লোকও আপনার দলের পক্ষে, আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যদি কয় তা তার পরের দিন থাকি আর আপনি ডাকবেন না তাকে, নাই? বোঝেন কথা? এইরকম অসহায় কিছু মানুষ নাই? এই জন্য কিছু বলে না। খাতায় কলমে লেবারকে দেখায় 1000, কিন্তু মূলত 700 টাকা দেয় লেবারকে। এরকমও কিছু কোম্পানি ইন্ডাস্ট্রি আছে না নাই? ওই ব্যক্তি হলো আপনার কাছে এতিম। বাড়াই দিলেন, আমার কথা কি আপনারা শুনতেছেন, বুঝতেছেন? আমি যেটা বুঝাইতে চাচ্ছি মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে যেটা বোঝা গেল, এতিম যদি, এতিমের মাল যদি আপনি ভক্ষণ করেন, তাহলে আপনি জাহান্নামে আগুন নিজে খাবেন। তাহলে আপনার অধীনস্থ দোকানের যে কর্মচারী আপনার কাছে কি? এই এতিমের মাল যদি আপনি খান, তাকে যদি ঠকান, তার যদি মাইনে কমায় দেন, তাহলে সাইদ নামক জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার হলো জনগণ সরকারের কাছে এতিম। সরকারের প্রধান যারা থাকেন, সরকারের প্রধানে এমপি, মন্ত্রী, আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, ওরা যে আইন করে, যে নিয়ম করে, যে নীতি করে, সেইটা জনগণ মানতে বাধ্য না অবাধ্য? কথা বলেন না কেন? বাধ্য না অবাধ্য? এখন এইটা যদি জুলুম হয়, জনগণের উপরে চাপ দিয়ে, বেশি শক্তি দিয়ে যদি খাজনা আদায় করা হয়, ট্যাক্স নেওয়া হয়, জনগণ, এলাকার মানুষ খাইতে পারে না, চলতে পারে না। যদি জনগণের উপরে জুলুম হয়, কিয়ামতের ময়দানে এতিমের মাল ভক্ষণকারী হিসাবে ওই সরকারের দায়িত্বরত কর্মচারী, কর্মকর্তাদেরকেও সাইদ নামে জাহান্নামে যাইতে হবে। কথাটা কি বুঝছেন না নাই? বলছেন? মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি টাকা জনগণের জন্য বরাদ্দ হয়েছে। 1 কোটি টাকা রাস্তা পাকার জন্য বরাদ্দ হয়েছে। 25,000 টাকা এমপি সাহেবের বাড়ি দিয়ে আসে যে, স্যার এটা আপনি নাস্তা খান, ও স্যার এটা মিষ্টি খান, আছে না না? এরকম কোন কাজ শুরু হয়ে গেল, রাস্তায় এসে কিন্তু পাতি মাস্তান দাঁড়িয়ে গেল। ট্যাক্স দেও না হলে কাজ হবে না। কথা কয় না? এর আগে দেখেন নাই? ট্যাক্স দেও না হলে কাজ হবে না। কাজ চালার ভয়তে বেচারা কিছু ট্যাক্স দিয়ে দিল। এগুলো কায়? এমপির লোক। কথা কন না কেন? এগুলোকে কয় হয় যে নেতার লোক। না দিলে কিন্তু বাকি কোনো বন্ধ। বেচারা বাহির থেকে কন্ডাক্টর এসে এখানে কাজ করে ভয়ের তলায় কয়, আল্লাহ বাঁচাও, আমি যদি এই টাকা না দিই, যদি কাজটা না করি, তাহলে আমার আমও যাইবে, সালাও যাইবে। অতএব বাবা ধর 2 টাকা তুই নিয়ে তুই সর, আমার কাজটা করতে দে, বিলটা তুলতে হবে।
কথা বলেন না কেন? এ ভাইরা আমার, ওই পার্টির ওই এমপি ওই নেতার গরম দেখায় যেই কর্মীরা টাকা নিল, এরাও কিন্তু এই দোষটাও কিন্তু এমপির কাছে যাবে, রাষ্ট্রের ক্ষমতাধারী দলের কাছে, ব্যক্তির কাছে যাবে। যাওয়ার কারণ এই কর্মচারী এতিম হয়ে গেল, নিঃস্ব হয়ে তাকে দিতে বাধ্য হলাম। তার কাজটা বাস্তবায়ন করার জন্য এই জুলুম করে নিলেন। সূরা নিসার 10 নম্বর আয়াত অনুযায়ী আপনি এই টাকা খাইলেন না, এটা সাইর নামক জাহান্নামের জ্বলন্ত আগুন আপনার পেটের ভিতরে ঢোকালে। কথাটা কি বুঝছেন না নাই বুঝেন? তাহলে এখান থেকে স্পষ্ট ভাষা হলো, সাইর নামক জাহান্নামের ভিতরে দ্বিতীয় নম্বর শ্রেণীর লোক যারা যাবে তারা হলো যারা এতিমের মাল সম্পদ ভক্ষণ করে খায়। তাহলে আমরা যারা এইরকম গুণে গুণান্বিত আছি, এতিমের মাল খাওয়া পারি, আজকের থেকে এই মুহূর্ত থেকে আমাদের তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু আমরা বিগত দিনে দেখেছি ওই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার টেন্ডার তুলিও খায়, এরকম নামাজি আছে না নাই? এই নামাজ পড়ে তোমার কাম কি দাদা? তুমি তো জাহান্নামে যাও। সাইরের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য, সাইর নামক জাহান্নামে যারা যাবে 3 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদ আত্মসাৎকারী যারা, তারা সাইর নামক জাহান্নামে যাবে। সম্পদ হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ব্যক্তির সম্পদ, আর একটা হলো রাষ্ট্রের সম্পদ। কথা হয়? একটা হলো ব্যক্তির সম্পদ, আর একটা হলো রাষ্ট্রীয় সম্পদ। ভাইরা আমার, এই ব্যক্তির সম্পদ, আমি কারো অন্যায় করে জমি দখল ধরে খাচ্ছি, কারো ব্যবসা করতে করতে 5 লাখ নিয়ে পালিয়ে গিয়েছি, একসাথে শেয়ার ব্যবসা করতে করতে 50,000 টাকা লুকায় ফেলেছি, হিসাবে দেখাই দিলাম, এটা ঘাটতি আছে না? এইরকম পার্টি আছে না নাই? এই যে ব্যক্তির সম্পদ যে আপনি মেরে খেলেন, মারিয়ে দিলেন, ওই ব্যক্তির কাছে তওবা, ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করবে। এই জন্য ব্যক্তির সম্পদ খাওয়ার পরে যদি সুযোগ থাকে ফেরত দিবেন, আর ফেরত দেওয়ার সামর্থ্য যদি না থাকে তাহলে ওই ব্যক্তির কাছে যে মাফ চাইতে, ওই ব্যক্তি মাফ করে দিলে আপনি মাফ পাবেন, না হলে আপনাকে সাইর নামক জাহান্নামের জ্বলন্ত আগুনের ভিতরে জ্বলতেই। এটা হলো ব্যক্তিগত সম্পদ। 2 নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের টাকার ট্যাক্স দেয় একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই যে মহেন্দ্রনগর হাট হয় না, এই হাটটা সরকারি ডাক হয় কি হয় না? এই হাটের ভিতরে এই মহেন্দ্রনগর হারাটি অথবা ভূখণ্ডের কোন কৃষক 1 বস্তায় 1 মণ ধান আনি বিক্রি করে কিনা? কথা বলেন, করে কিনা? এই করার সময় 1 কেজি 2 কেজি 150 20 30 ট্যাক্স দেয় কিনা? এইখান থেকে কিছু হাটাই পায়, আবার কিছু সরকারও কন্যা কেন? তাহলে এই যে মাঠের ঘাটের একজন কৃষক যিনি, এই কৃষকের টাকা, ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় কি হয় না? তার মানে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কোটিপতি, গরিব, ফকির, সর্বস্তরের মানুষের ট্যাক্সের টাকা চলে যায় রাষ্ট্রীয় খাতে। ওইখান থেকে বরাদ্দ হয় ওই জনগণের উপকারের জন্য। রাস্তা বানাও, কালভার্ট বানাও, ব্রিজ বানাও, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দিয়ে টাকা বরাদ্দ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের 1 টাকা যদি আপনি বেইমানি করে আপনি ভক্ষণ করেন, তাহলে এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে। কয় কোটি? 1 টাকাও যদি খান
20 কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে কিয়ামতের ময়দানে, অথবা দুনিয়াতে। যদি জাহান্নাম যাওয়ার আগে মাপ চাচ্ছেন তাহলে দুনিয়াতে চাইতে হবে। আপনি বলেন এই পৃথিবীর এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে মাপ চাওয়া সম্ভব? চাইতে পারেন, আপনি মিডিয়ার মধ্যে চাইলেন, কিন্তু আমি সলিমুদ্দিন মাফ করলো, কলিমুদ্দিন মাফ করে না। কথা বলেন না কেন? তাহলে আপনার জায়গাটা কোথায় হবে চিন্তা করেন এখন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি জানি না। রাষ্ট্রের 1 টাকা যদি আপনি ভক্ষণ করেন, তাহলে ওই 1 টাকার কারণে বাংলার জমিনের 18 কোটি 20 কোটি মানুষের কাছে আপনাকে মাফ চাইতে হবে। এটা কি সম্ভব? আরো আসতে এতগুলো মানুষ কথা কন না। তার মানে কি আপনারাও চুরি টুরি করেন নাকি? আমরাও চুরি করি নাকি? তা আমরা তো চোর নই, আমরা একটু জোরে বললে অসুবিধা কোথায়? 1 টাকা যদি আমরা রাষ্ট্রের যে ব্যক্তি মেরে খাবে, কয় কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে? 20 কোটি মানুষের কাছে। ভাইরা আমার, এটা কি সম্ভব? আরো আসতে বলেন সম্ভব? এই জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনোভাবেই রাষ্ট্রীয় যা বরাদ্দ হবে আমাদের পকেটে যেন অন্যায় ভাবে না ঢোকে, সেইটা চিন্তা করে মুসলমানের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? বিগততে দেখেছি আমরা এই রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকে নিয়ে গিয়েছে ভূমিমন্ত্রী, যিনি লন্ডনে তার 800 বলে প্লট, মানে প্লট আর কি, 800 প্লট তার নামে, তার স্ত্রীর নামে, তার মেয়ের নামে। এত টাকা পাইল কোথায় ভাই? কোথায় পাইল? এই জনগণের টাকা। ভাইরা, আবার দাবি করে মুসলমান, আবার দাবি করে জান্নাতি, 3 বার হজ করিয়েছে। রমজান মাসে হজ না করলে বলে আমার তৃপ্তি না লাগে, সকালে ফজর পড়ি বলে কোরআন শরীফ না বললে ভালোই লাগে না। অথচ তার অগ্রণী ব্যাংকের ইয়া খুলে দেখা গেল, ডয়ার খুলে দেখা গেল 800 স্বর্ণ, 800 কেজি ভরি স্বর্ণ। যে ব্যক্তিটা প্রতিদিন ফজর পড়ি কোরআন পড়ে, আল্লাহর নামে তাহাজ্জুদ পড়ে, তার ব্যক্তিগত ডয়ার খুলে 800 কেজি স্বর্ণ পাওয়া যায়। এগুলো কি ভাসিয়েছিল? এগুলো এই আপনার আমার অর্থের টাকা। এজন্য আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার যাদেরকে দায়িত্ব দিবেন মুসলমান, ভেবে চিন্তে দিতে হবে, যারা আমানতদারিতা রক্ষা করবে, জনগণের 1 টাকা খাবে না, তাদের হাতেই আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান হিসেবে আপনার দায়িত্ব, যেন অন্যায় ভাবে আপনার সম্পত্তি কেউ খাইতে না পারে। ভাইরা আমার, 5 নম্বরে হলো, 4 নম্বরে হলো সাইর নামক জাহান্নামে যে মানুষটা যাবে। 4 নম্বরে হলো কিয়ামত অস্বীকার করে যারা। এই যে আজকে ভালো মন্দ আমরা কাজ করতেছি, করার পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে না? ফুলসিরাত আছে না? জান্নাত জাহান্নাম আছে না? এইগুলোকে যারা অস্বীকার করে নাকের ডগার উপর দিয়ে উড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষগুলোই জাহান্নামে, সাইর নামক জাহান্নামের ভিতরে যাবে। তাহলে বলেন জাহান্নাম কয়টা? কথা কয় না। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? 7টা। 1 নম্বর দরজার নাম কি? সাইর। সাইর নামক জাহান্নামে যাবে কয় শ্রেণীর লোক? আরো আসতে বলেন, কয় শ্রেণী? 1 নম্বর হলো যারা কোরআন হাদিসের নির্দেশনাগুলোকে অস্বীকার করে। 2 নম্বর হলো যারা এতিমের মাল সম্পদ ভক্ষণ করে। 3 নম্বর হলো যারা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে। আর 4 নম্বর হলো যারা কিয়ামতকে অস্বীকার করে। এই 4 শ্রেণীর মানুষকে সাইর নামক জাহান্নামে যিনি দিবেন তিনি কে? এই 4 শ্রেণীর ভিতরে আপনি আমি থাকলে এই মুহূর্তে বেরিয়ে আসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ যেন বাহির হয়ে
আমাদেরকে আল্লাহ রাসূলের পথে থাকার তৌফিক দান করে বলে আমিন। ভাইরা আমার, 2 নম্বর জাহান্নামের দরজা, 2 নম্বর জাহান্নামের দরজার নাম হলো সাকর। কি নাম? সাকর। 2 নম্বর জাহান্নামের দরজা হলো সাকর। এ ব্যাপারে আল্লাহ বলেন ৭৪ নম্বর সূরা, সূরাটির নাম হলো আল মুদ্দাসসির, আয়াত নাম্বার হলো ২৭। আল্লাহ বলেন ওমা আদরাকা মা সাকর, তুমি কি জানো ও পৃথিবীর মানুষ, তুমি কি জানো সাকারটা কি জিনিস? আল্লাহ নিজেই প্রশ্ন করে আবার আল্লাহই উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূরা মুদ্দাসসিরের ২৮ নম্বর আয়াতে লা তুবকি ওয়ালা তাযর, যা জীবনেও রাখবে না, একেবারে মৃত্যুও ঘটাবে না। সাকার নামক জাহান্নামটা এমন একটি জাহান্নাম, যেই জাহান্নাম তোমার মৃত্যুও ঘটাবে না, আর কি একেবারে জীবন শেষ করে দিবে না, মানে মৃত্যু এবং জীবনের মাঝখানে রেখে দিবে, কষ্টের উপর কষ্ট চলতেই থাকবে। কথাটা কি বুঝতেছেন আমার ভাইরা? মানুষ মুমূর্ষ অবস্থা হয়ে যায়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কান্নাকাটি করে ডাক্তারের কাছে যায়, হুজুরের কাছে যে কয় হুজুর একটু দয়া করে খতমে, কি কয় তখন খাজে খতম একটু পড়ায় দেন, আমার বাবার কষ্ট আর ভালো লাগতেছে না, একটু আমার বাবা যাতে করে ভালো হয় মৃত্যুবরণ করে। এইরকম অনেক পরিবার দোয়া পড়ে কি পড়ে না? কারণটা কি? বাবা মা আত্মীয় স্বজনের কষ্ট দেখে আর সহ্য হয় না। এ মুসলমান, এখানে তো দোয়া পড়ার লোক আছে, এখানে তো সেবা করার লোক আছে, এখানে তো দেখাশোনার লোক আছে, কিন্তু জাহান্নামের ভিতরে কেউ কি দেখাশোনার আছে? দোয়া করার আছে? কথা বলেন না কেন? আছে? তাহলে ওই জায়গায় আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুবকি ওয়ালা তাজার, যা জীবনেও রাখবে না, যা জীবনটাও রাখবে না, আর মৃত্যুও হবে না, মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে জীবন পরিচালিত হবে, আর চিল্লাইবে আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু। ভাইরা আমার, শুধু আল্লাহ সেখানেই বলে থেমে যান নাই। এরপরে আল্লাহ ২৯ নম্বর আয়াতের ভিতরে বলেন লাওয়াহাদুল লিল বাশার, ওই জাহান্নামের ভিতরে যখন তারা থাকবে তখন তাদের গা গুলো ঝলসিয়ে যাবে। কি হবে? ঝলসিয়ে যাওয়া বোঝেন? ফসা পড়া বোঝেন? আগুন, মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল দিলে যেমন আঙ্গুল পুড়ে যায়, ফসকা পড়ে যায়, গরম কোন জিনিস লাগলে হাত ফসকা পড়ে যায়, যায় না? গরম পানি গায়ে ঢালে দিলে ফসকা পড়ে না? ভাইরা আমার, এরকম ফসকা পড়বে, শরীরটা ঝলসিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে সেকেন্ডে 40 বার, কোন কোন হাদিসে এসেছে মিনিটে 72 বার এই শরীরের চামড়াটা পরিবর্তন করে দেওয়া হবে। এভাবে পুড়িয়ে পুড়িয়ে তার শরীরটা শেষ করে দেওয়া হবে। চিল্লাবে আর চিল্লাবে, বাঁচাও, এই জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। সে কোনোভাবেই মৃত্যুবরণ করবে না, আর তার সেখান থেকে মাপ পাবে। ভাইরা আমার, এত বড় কষ্ট, এত বড় যন্ত্রণার জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে। যদি সেখান থেকে আমরা বাঁচতে চাই, দুনিয়ায় একটু মোমবাতির আগুন, চুলার আগুন, কারেন্টের আগুন আমরা সহ্য করতে পারি না। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন নারুন হামিয়া, নারুন হামিয়া, পৃথিবীর যে আগুন আছে জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ আগুন দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে, আরো 69 গুণ আগুন জাহান্নামের ভিতরে রেখে দেওয়া হয়েছে। 1 ভাগ আগুনে গরমে স্পিরিটে আমরা থাকতে পারি না, পুড়ে আমরা সারকার হয়ে যাই। আরো যদি 69 গুণ আগুন
একত্রিত হয়ে আপনার আমার শাস্তি দেওয়া শুরু হয়। ভাই বলুন তো দেখি কত কষ্ট হবে জাহান্নামের শাস্তি। ভাইরা আমার দিলের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করুন কত বড় কষ্ট হবে আমাদের। তাদের বর্ণনা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এই সাকার নামক জাহান্নামে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 শ্রেণীর নাম ঘোষণা করে দিয়েছেন। এই 4টা কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতের ভিতরে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামের ভিতরে যারা যাবে তারা বলবে, রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই, নামাজ আদায়কারী ছিলাম না। কতদিন মসজিদের মেম্বার থেকে ইমামরা নামাজের জন্য আহ্বান করেছে, আমার আব্বা বাড়িতে নামাজ না পড়ার কারণে গালিগালাজ করে মা আমাকে ধরে পিঠায়। এলাকার কত মুরব্বী আমার দোকানে, আমার বাড়িতে, আমার রাস্তায় দেখাবে নামাজের কথা বলেছে, আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসাল্লিন, আয় আল্লাহ আমরা নামাজি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। ও মুসলমান ভাইরা বলুন তো দেখি সাকার নামক জাহান্নামে নামাজিরা যাবে না বেনামাজিরা যাবে? সবাই তো কয় না দেখি, সবাই বলেন নামাজিরা যাবে না বেনামাজিরা যাবে? তাহলে আপনার আমার নিশ্চিত 100% কনফার্ম নামাজ না পড়লে জাহান্নাম যাইতে হবে। তাহলে যারা আমরা নামাজ পড়ি না এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই মুহূর্তে যদি বলি ভাই হাত তোলেন, কে কে জান্নাতে যাবেন, অনেকে হাত তো তুলবে তুলবে পাও তোলার চেষ্টা করবে, ঠিক কিনা? কিন্তু জান্নাত যাওয়ার জন্য যেই কর্ম আকিমুস সালাত, সালাত কায়েম করা, এইটা কইলে কয় হুজুর আমরা অসুবিধায় আছি, কয়দিন পর ধর্ম। এই যে কথা কয় না কেন, কয় হুজুর একটু ভেজাল আছে, এই ধর্ম আগামী শুক্রবার, হুজুর এই তো এই কয়েকদিন। হে মুসলমান 1 সেকেন্ড বাজবা তোমার গ্যারান্টি আছে? কথা কয় না, আছে? 1 সেকেন্ড বাজবা গ্যারান্টি নাই। তুমি আগামী শুক্রবার দেখে দাও কিল্লায়, তুমি আগামীকাল দেখে দাও কিভাবে, ফজর দেখে দাও কিভাবে। তুমি মুসলমান ঘোষণা দিয়েছো, ইমানদার হয়েছো, তোমার জন্য তো নামাজ ফরজ হয়েছে। যে ব্যক্তি ফজরের পরে কালিমা পড়বে তার জন্য যোহরের নামাজ ফরজ না নফল? হ্যাঁ, যোহরের পরে যে ব্যক্তি কালিমা পড়বে আসরের নামাজ তার জন্য ফরজ না নফল? আপনার বয়স তো 30, 35, 50, 60 বছর চলছে, আপনি নামাজ পড়েন না, কোন দিন আপনার হুঁশ হবে? এবার সাইর নামক সাকার নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যার উদ্দেশ্যে, যার জন্য পড়তে হবে বলেন তিনি কে? আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দুঃখের বিষয় হলো আমার সমাজে নামাজি পাওয়া যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রের প্রধান যিনি হবেন, মুসলিম রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার কর্মসূচি কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিতে 4টা। কথা বলেন কয়টা? আরো জোরে। আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ সূরা রুমের 41 নম্বর, সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলিম জনপদের যাবে 1 নম্বর কর্মসূচি হলো তারা আকিমুস সালাত, সংসদের ভিতরে কোরআনের নামাজের আইন পাশ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? তার কারণে এই জনপদের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই?
এই জনপদকে, মুসলিম জনপদকে জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব রাষ্ট্রের প্রধানদের আছে না নাই? এই জন্য তাদের কর্মসূচি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়ে বলেন, সর্বপ্রথম কর্মসূচি হলো আকিমুস সালাত, নামাজ কি করবে? আইন করে দিবে, সংসদে বিল পাশ করে দিবে। ভাইরা আমার, দেখেন নাই কিছুদিন আগে করোনা ভাইরাস আমাদের কাছে আসলো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো যে ব্যক্তি এই করোনা ভাইরাসে মুখের ভিতরে মাস্ক পরে বাজারে বন্দরে আসবে না, তাকে গ্রেফতার করা হবে। আইসে নাই? দেখা যায় বুড়া মানুষ মাস্ক পরে আইসে, থুতনির লাগায়, জিজ্ঞাসা করা হয়, চাচা মাস্ক না করতে না, কয় বাবা নিঃশ্বাসটা কিংবা বন্ধ হয়। কথা এখানে খুলি তোর, বাবা খুলি দিলে পিঠে ওঠাছে। দেখেন নাই? দেখেন নাই? তার মানে কি, বুড়া মানুষ মাস্ক পরতে চায় না, নিঃশ্বাস বন্ধ হয় রাষ্ট্রীয় আইনের কারণে। নাকত না দিল থুতনি ঝোলায় তুইছে, যে কোনো সময় বিপদ আসলে নাকে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, রাষ্ট্রীয়ভাবে দেশের ভিতরে যখন নামাজ কায়েম হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে, মুসলমান হিসেবে আপনি এবং আমি, আমরা যারা আছি, বলেন তো মসজিদে আসতে বাধ্য না অবাধ্য? আরো আসতে বলেন, বাধ্য না অবাধ্য? এই বাধ্য হয়ে মসজিদে যখন আসবো সাকার নামক জাহান্নাম থেকে, তখন আপনি আমি বেঁচে যাব। আরো আসতে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনাকে এবং আমাকে আগামী দিনে নামাজ যাতে করি কায়েম হয়, আপনি আমিও যেন নামাজি হই, আমাদের নেতারাও যেন নামাজি হয়, এই চিন্তা করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আরো আসতে বলেন ঠিক কিনা? যদি সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজি আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই জন্য নামাজ আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আদায় করতে হবে। যখনই মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ওই মুয়াজ্জিনের ডাক শোনা আপনার জন্য ফরজ। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমরা আসবো, সময় একেবারেই শেষ। আমি অনেক আলোচনা ছিল, আসলে বলার সুযোগ হয়নি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা ধারাবাহিকভাবে এই জাহান্নামের আলোচনাগুলো আমরা করব। আমি পয়েন্ট শুরুতে বলছিলাম, কয়টা? শুরুতে বলছিলাম পয়েন্ট আছে। জাহান্নাম একটা, বলেন জাহান্নাম কয়টা? দরজা হলো 60টা, আর 60টা দরজারে এক একটা দরজা দিয়ে ঢুকবে হলো 4 গুণে গুণান্বিত যারা, 4টে গুণের বৈশিষ্ট্য যারা, তারা। তাহলে 7 গুণন 4 কত হয় ভাই? 4 7 28। বললাম মাত্র কয়টা? 5। আরো বাকি আছে। আগামী জুমায় বাকি পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়ার পরামর্শ দিচ্ছি।